হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ভিটামিন এবং ভিটামিনের অভাবজনিত যে সমস্ত রোগ হয় তো সেই নিয়ে। তো এবার থেকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের ভিডিও আসবে না, তার সাথে সাথে এই যে বিভিন্ন টপিক ওয়াইজ যে ভিডিও, যেমন আজকে ভিটামিন এবং ভিটামিনের অভাবজনিত রোগ নিয়ে আলোচনা করছি। টপিক 2তে আলোচনা করব হরমোন নিয়ে, ঠিক আছে? টপিক 3, টপিক 4 এভাবে টপিক আসতে থাকবে। তো এইগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড টপিক এবং এখান থেকে কোশ্চেন কিন্তু হামেশাই আসে এবং আসার চান্সও অনেক অনেক বেশি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আরেকটা কথা, এই ভিডিও তোমরা যদি পিডিএফ চাও তো সেই পিডিএফ কোথায় পাবে না, টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ আমি আপলোড করে দিই। এবং এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। তো সেখানে গেলে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিটামিনের প্রথমে দেখো, ভিটামিনের একটা এখান থেকে একটা পেন নিয়ে নিই। তো দেখো ভিটামিনের শ্রেণীবিভাগ, ঠিক আছে? তো ভিটামিনকে যদি দ্রবণীয়তা অনুযায়ী ভাগ করা হয় তাহলে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা চর্বিতে দ্রবণীয়, একটা হচ্ছে যে জলে দ্রবণীয়, ঠিক আছে? ফ্যাট সলিউবেল এবং ওয়াটার সলিউবেল। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন কী কী না, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই চারটে ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবং জলে দ্রবণীয় যদি বলি তো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, ঠিক আছে? তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটাকে মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে কিডা, ঠিক আছে? KEDA, কিডা। এটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কী কী। কিডা দেখো, এই কিডাটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কে হচ্ছে যে ভিটামিন কে, ভিটামিন ই হচ্ছে, এই যে ইটা হচ্ছে ভিটামিন ই, আর ডিটা হচ্ছে ভিটামিন ডি, আর এটা হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? তো এটাকে নিয়ে বানানো হয়েছে কিডা। কিডা মানে হচ্ছে যে ফ্যাট সলিউবেল ভিটামিন, অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ক্লিয়ার? এবার এই যে ভিটামিন এবং তাদের রাসায়নিক নামটা জানাও খুবই জরুরি, এখান থেকেও কোশ্চেন তোমাদের আসে। তো ভিটামিন এ, এই ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। পেনটা একটু চেঞ্জ করে নিলাম, নাহলে পেনটার সমস্যা হচ্ছে, হলুদ কালিটা একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনোন, ঠিক আছে? তো ভিটামিন এ এর ক্ষেত্রে কি বললাম? রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে যে ফাইলোকুইনন। ক্লিয়ার? এরপর ভিটামিন বি 1, যাকে আমরা থাইমিন বলে চিনি, ঠিক আছে? যার রাসায়নিক নাম থাইমিন। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। তো দেখো এখানে এমন এমনভাবে তোমাদের ছক করে দেওয়া আছে যেগুলো তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই জরুরি একটা পিডিএফ, এটা অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে টেলিগ্রামে গিয়ে। এবং ভিটামিন বি 3 রাসায়নিক নাম হচ্ছে যে নিয়াসিন। এবং ভিটামিন বি 9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন। ভিটামিন বি 9টা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন, যার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন বি 1 এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন, পরীক্ষায় আসে, যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, ঠিক আছে? এবং এর পাশাপাশি এর আগের স্লাইডে যেটা দেখলাম ভিটামিন এটাও খুব একটা ইম্পর্টেন্ট, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সি ভিটামিন সিটাও ইম্পর্টেন্ট, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? এইগুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট ভিটামিন, যেগুলো পরীক্ষায় কিন্তু হামেশাই আসে। এরপরে ভিটামিন বি 12, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটাকে যতগুলো পারবে স্টার দিয়ে রাখো। এর রাসায়নিক নাম হচ্ছে যে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, ঠিক আছে? এবং এগুলো হলো যে ভিটামিন এবং তার রাসায়নিক নাম। এবার হচ্ছে যে ভিটামিন কী কী থেকে পাওয়া যায়, ঠিক আছে? যেমন ধরো ভিটামিন এ কী থেকে পাওয়া যায়, ভিটামিন সি কী থেকে পাওয়া যায়, ভিটামিন ডি কী থেকে পাওয়া যায়, ভিটামিন ই কী থেকে পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে ভিটামিনের উৎস বা রিসোর্সের একটা লিস্ট। তো
তো ভিটামিন এ এর কথা যদি বলি, ভিটামিন এ পাওয়া যায় গাজর থেকে পাওয়া যায়, পাকা পেঁপে থেকে পাওয়া যায়, ডিমের কুসুম থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো গাজরে কী পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। পাকা পেঁপেতে ভিটামিন এ পাওয়া যায়। ডিমের কুসুমে কী পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়, আমলকিতে পাওয়া যায়, পেয়ারায় পাওয়া যায়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে টক জাতীয় যে সমস্ত ফল আমরা খাই, তো সেখান থেকে আমরা ভিটামিন সি সংগ্রহ করতে পারি। ভিটামিন ডি কিসে থেকে পাওয়া যায়? সোজা কথায় সবথেকে সহজ একটা উত্তর হচ্ছে যে সূর্যের আলো, ঠিক আছে? খুবই একটা সিম্পল অ্যান্সার, সূর্যের আলো। তো সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। কড লিভার অয়েল, সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ই কী থেকে পাওয়া যায়? অঙ্কুরিত ছোলা এবং সয়াবিন, ঠিক আছে? এগুলো থেকে ভিটামিন ই পাওয়া যায়। তো ভিটামিন এ পাওয়া যায় গাজর থেকে, পাকা পেঁপে থেকে এবং ডিমের কুসুম থেকে, ঠিক আছে? ভিটামিন সি কী থেকে পাওয়া যায়? টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি, পেয়ারা, এখান থেকে। ভিটামিন ডি কিসে থেকে পাওয়া যায়? সূর্যের আলো, কড লিভার অয়েল, এখান থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ই কী থেকে পাওয়া যায়? অঙ্কুরিত ছোলা, সয়াবিন, এখান থেকে ভিটামিন ই পাওয়া যায়, ঠিক আছে? এবার কোন ভিটামিনের অভাবে কিছু কোশ্চেন অ্যান্সার এবার, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয়? তোমরা বলো এটা কী হতে পারে অ্যান্সার? এটা হবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরবর্তী কোশ্চেন, স্কারভি এটা কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। শিশুদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। বিউটি ভিটামিন বা সৌন্দর্যের ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন বা সৌন্দর্যের ভিটামিন। তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। কোন ভিটামিনে কোবাল্ট ধাতু পাওয়া যায়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মেরে রাখো। ভিটামিন বি12-এ কোবাল্ট ধাতু পাওয়া যায়। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ ভিটামিন বি1-এর অভাবে হয়। সূর্যালোক থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পাই। তো এই ছিল তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার। তো এটা তো জাস্ট আমি একটা টপিক ওয়াইজ পড়ালাম, সেই জন্য কোশ্চেন অ্যান্সার কম এখানে, ঠিক আছে? জাস্ট তোমার টপিকটা বোঝানোর জন্য দু একটা কোশ্চেন লাস্টে আমি অ্যাড করেছিলাম। তো পরের দিন ভাবছি এই ভিটামিন হরমোন নিয়ে তো আলোচনা হবেই, তো তার আগে একটা ভিডিও করব যেখানে শুধুমাত্র ভিটামিন নিয়েই কোশ্চেন অ্যান্সার থাকবে। মোটামুটি 30 থেকে 40টা কোশ্চেন সেখানে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আশা করি সকলেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওর যে টপিকটা আছে, অর্থাৎ ভিটামিন নিয়ে যে আলোচনা, যে ভিটামিন বা ভিটামিনের অভাবে কী ধরনের রোগ হয়, ঠিক আছে? এবং ভিটামিন আমরা কী থেকে আমরা কোন ভিটামিন পাই। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিও। তো এবার পিডিএফ নোটের কথা বলে দিই আর একবার, যে আজকের এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ নোট তোমরা কোথায় পাবে? না টেলিগ্রামে পেয়ে যাবে। এবং টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে? না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও, এবং সেখানে তোমাদের প্রত্যেক দিন অনেক কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়, তো সেগুলোও তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।